আসসালামু আলাইকুম, আমি কাঞ্চি ফাতেমা অর্দে এবং টাইপ 4 হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস এমন একটা সমাস যাকে চেনা খুবই কঠিন, কারণ এটা পূর্বপদকেও প্রাধান্য দেয় না, পরপদকেও প্রাধান্য দেয় না, একদম নতুন কাউকে সে প্রাধান্য দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা টেমসকিগুলো দেখি। প্রথম প্রশ্নে বলা আছে যে বহুব্রীহি সমাসে পূর্ব ও পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে কি বলে? অলুক বহুব্রীহি, প্রত্যয়ান্ত, সংখ্যাবাচক নাকি নিপাতনে সিদ্ধ? এটাকে বলে অলুক বহুব্রীহি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 54, বিশেষণের সাথে বিশেষ্য যে সমাস হয় তার নাম কি? বিশেষণের সাথে বিশেষ্য যে সমাস সেটাকে বলে বহুব্রীহি সমাস। বেতার কোন সমাস উদাহরণ? দেখো বেতার দ্বারা বেকেও বুঝায় না, তারকেও বুঝায় না, এটা দ্বারা কি বুঝায়? রেডিওকে বুঝায়, অর্থাৎ একটা যন্ত্র, অর্থাৎ পূর্বপদ প্রাধান্য পাচ্ছে না, পরপদ প্রাধান্য পাচ্ছে না, অবশ্যই বহুব্রীহি সমাস। চৌচালা সমস্ত পদটি কোন সমাস উদাহরণ? দেখো চৌ দেখে অনেকে এটাকে দ্বিঘু মনে করে, কিন্তু চৌচালা দ্বারা চারকেও বুঝায় না, চালকেও বুঝায় না, ঘরকে বুঝায়, ঘরের চাল। ঠিক আছে, তাহলে চৌচালা মানে একতলা ঘর, তারপর হচ্ছে আটচালা মানে দোতলা ঘর। তার মানে এটা হচ্ছে একটা সংখ্যাবাচক বহুব্রীহি, অর্থাৎ শুরুতে সংখ্যা থাকলেই সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে যে দ্বিগু সমাস দিয়ে ফেলবো চৌরাস্তার মতো। চৌরাস্তা যেমন দ্বিগু সমাস, কিন্তু চৌচালা কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি। অর্থাৎ আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে এটা কি পূর্বপদকে প্রাধান্য দিচ্ছে নাকি পরপদকে প্রাধান্য দিচ্ছে নাকি কাউকে প্রাধান্য দিচ্ছে না। যেমন চৌরাস্তা, সেটাতে রাস্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছিল, তাই সেটা ছিল দ্বিগু সমাস। একই রকম দেখতে শব্দ চৌচালা, সে যেহেতু চালকে প্রাধান্য দিচ্ছে না সেজন্য সেটা হয়ে গেছে বহুব্রীহি সমাস। এরপর দেখো বহুব্রীহি সমাস কয় প্রকার? আমরা জানি বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকার। জয়া শব্দটি বহুব্রীহি সমাস হচ্ছে জানি, জয়া জানি। যে বহুব্রীহি সমাসে সমস্ত পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ কোনো চেঞ্জেস থাকে না, সেটাকে তো অলুক বলে, একটু আগে আমরা যেমন দেখলাম। ঠিক আছে, অর্থাৎ সমস্ত পদেও যে বিভক্তিটা থাকছে ব্যাস বাক্যেও সেই বিভক্তিটা থাকছে, এই জন্যই তো এটাকে কি বলা হয়? পূর্বপদ এবং পরপদ একই থাকা। তো এখানে বলা আছে নিচের কোনটি বহুব্রীহি সমাস? শশব্যস্ত, চৌচালা, আলুসিদ্ধ, মনমাঝি। অবশ্যই কি হবে? চৌচালা। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? রাজপথ, সেতার, মনমাঝি, ঝড় বৃষ্টি। এটা উত্তর হবে সেতার, কারণ সে মানে হচ্ছে 3 এবং তার মানে তো তার। সেতার মানে কি 3টা তার? অর্থাৎ যেখানে 3টা তার থাকবে সেটা সেতার না। সেতার হচ্ছে একটা গান বাজানোর যন্ত্র, এক তারায় এক তার থাকে গান বাজানোর জন্য, দোতারায় 2টা তার থাকে, সেতারে 3টা তার থাকে, সে মানেই 3। তো এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, কারণ সেতার দ্বারা সেকেও বুঝায় না, তারকেও বুঝায় না, একটা যন্ত্রকে বুঝায়। চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? চতুর্ভুজ শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ। ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? ব্যতিহার বহুব্রীহি সমাস মানে যেটার পূর্বপদে আকার থাকবে, পরপদে রসিকার থাকবে। কানাকানি, মারামারি, হাতাহাতি। কানে কানে যে কথা, কানাকানি, এখানে কানাকানি কোন সমাস? এটা অবশ্যই বহুব্রীহি সমাস, কারণ কানাকানি দ্বারা কানাকেও বুঝায় না, কানিকেও বুঝায় না, কোনো অন্ধ কাউকে বুঝায় না, কানে কানে কথা বলাকে বুঝায়, নতুন একটা অর্থ দিচ্ছে। পূর্বপদ প্রধান না, পরপদ প্রধান না, যে কাউকেই প্রাধান্য দেয় না, যে কাউকেই পাত্তা দেয় না, সেই তো বহুব্রীহি সমাস। কোন সমাসের পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝায়? বহুব্রীহি সমাস। যে পূর্বপদকেও অর্থ দিবে না, পরপদের অর্থকে প্রাধান্য দিবে না, সে কাউকে প্রাধান্য দেয় না, সেই হচ্ছে বহুব্রীহি। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন ধরনের বহুব্রীহি সমাস বলে? সেটাকে বলে সমানাধিকরণ, সমান সাইড। ঠিক আছে, হাতাহাতি কোন সমাসের উদাহরণ? অবশ্যই পূর্বপদে আকার আছে, পরপদে রসিকার আছে, এটা হচ্ছে কি আমাদের ব্যতিহার বহুব্রীহি। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? এটা আমরা দেখেই বুঝতে পারছি, সে তার, 3 তার, কিন্তু এটা দ্বারা যন্ত্রকে বুঝায়। আচ্ছা তাহলে দেখো এখানে বলা আছে সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ কোনটি? সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ হচ্ছে তেপায়া, কারণ তেপায়া দ্বারা আসলে 3টা পাকে বুঝায় না, চেয়ার টেবিল এগুলোকে বোঝানো হয়ে থাকে, নতুন একটা অর্থ দিচ্ছে। এরপর এটা দেখো। আচ্ছা তাহলে দেখো 71 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? কোন বাক্যে ব্যতিহার কর্তা আছে? ব্যতিহার কর্তা মানে যেখানে 2টা কর্তা একই কাজ করে। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কি? তার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ। এরপর দেখো নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস? তে মাথা। বিভক্তি লোপ হয়নি কোন টিতে? তেলে ভাজা। দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা বিভক্তি আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইল। আমি কাঞ্চি ফাতেমা অর্দে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।